আলোচনা প্রসঙ্গে রবীন্দ্রনাথ প্রশ্ন করলেন, আমার অসুখের শেষ নেই, তবে মূল সমস্যা হল যা খাই কিছুই হজম হয় না। মাঝে মাঝে জ্বর আসে, মাথা প্রায়ই ধরে থাকে, যখন তখন সর্দি লেগে যায়। আরও অনেক রকমের উপসর্গ আছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, শরীর নিয়ে বেশি চিন্তা করো না। খুঁতখুঁতে ভাব থাকলে শরীর আরও খারাপ হয়। সবসময় একটু খিদে রেখে খাবে, কখনো পেট ভরে খাবে না। কোন জিনিস পেটে সয় কিনা নিজে দেখে শুনে ঠিক করে নাও। লোভে কখনো প্রশ্রয় দিও না। যা সহ্য হয় না তা খাবে না। খাওয়ার পর কয়েকটা গোলমরিচ নুন দিয়ে জল মিশিয়ে চিবিয়ে খাবে। প্রতিদিন সকালে থানকুনি পাতা খাবে। পেট ঠিক থাকলে অনেকটা ভালো থাকবে। পুদিনা পাতা বেটে খেলে পেট এবং সর্দিকাশি দুটোই সামলাবে। সদাচার মেনে চলবে, যার তার হাতের খাবার খাবে না। দোকানের খাবার এড়িয়ে চলবে। মনের সমতা বজায় রাখার চেষ্টা করবে। মনে আঘাত লাগলে শরীরও খারাপ হয়ে যায়। সংসারে চলতে গেলে মনের উপর চোট আসবেই। নিয়মিত নামধান করলে মনের স্থিরতা বাড়ে। তাতে আঘাতে সহজে ভেঙে পড়ো না, মন চাঙ্গা থাকে। মন চাঙ্গা থাকলে শরীরও ভালো থাকে। মনকে চাঙ্গা রাখার সেরা ওষুধ হল যাজন। যাজনে মানুষ নিজেকে ভুলে যায়, শরীরও চাঙ্গা হয়ে ওঠে। একটা গোলাপি নেশার মতো অনুভূতি হয়। আর সবকিছুতে সংযম দরকার। রবীন্দ্রনাথ বললেন, প্রবৃত্তির টান আমি খুব কমই রোধ করতে পারি। শ্রী শ্রী ঠাকুর বললেন, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এই ষড়রিপু যত বেশি নিয়ন্ত্রণের বাইরে যায়, শরীরমন তত খারাপ হয়। যৌনজীবন যত অনিয়ন্ত্রিত, গোটা জীবন তত বিশৃঙ্খল হয়ে পড়ে। অন্য প্রবৃত্তিগুলো মনে হয় কামেরই বিভিন্ন রূপ। আদর্শে অটল থাকা এবং দাম্পত্য জীবন ঠিক রাখলে অনেকটা বাঁচা যায়। এর মাধ্যমেই কাম নিয়ন্ত্রিত হয়। কাম নিয়ন্ত্রিত হলে অন্য প্রবৃত্তিগুলো সঠিক পথে আসে। তাই দীক্ষা এবং বিয়ে দুটোই নিয়মমাফিক হওয়া দরকার। গুরু যদি আচরণে সিদ্ধ আচার্য না হন, তাহলে মানুষের ভক্তি সাধারণত সফল হয় না। তাই যত্রতত্র দীক্ষা নেওয়া উচিত নয়। অবশ্য অনেক ভালো কুলগুরু আছেন, তাঁরা দীক্ষা দেওয়ার সময় বলেন, আপাতত এই অনুশীলন করো, সদ্গুরু পেলে তাঁকেই গ্রহণ করো। সদ্গুরু খোঁজার উদ্দেশ্যে এমন দীক্ষা নিয়ে অনুশীলন করা যায়। আর বিয়ে করতে গেলেও হিসাব করে করতে হয়। ছেলেমেয়ের বংশ, ব্যক্তিত্ব এবং প্রকৃতির মিল না থাকলে সেই বিয়ে থেকে স্বামী স্ত্রী কেউই সুখী হতে পারে না। দাম্পত্যে সত্যিকারের প্রেম না জন্মালে শুধু শারীরিক সম্পর্কে তৃপ্তি আসে না। বুকের ভিতর থেকে যায় একটা হাহাকার আর শূন্যতা। সব প্রবৃত্তি হয়ে ওঠে উগ্র। নিজেরা শান্তি পায় না, অন্যকেও শান্তি দিতে পারে না। নিজেরা নিস্তেজ ও দুর্বল হয়ে পড়ে, স্ফূর্তি আনন্দ থাকে না। হয়ে যায় রোগা, কুটিল ও ইন্দ্রিয়ের দাস। সন্তানরাও সেই ধারা অনুসরণ করে। আয়ু এবং দক্ষতা ধীরে ধীরে কমতে থাকে। অসঙ্গত বিয়ের ফলে কত রকমের সর্বনাশ হয়, তা বলে শেষ করা যায় না। সোনার সংসার শ্মশানে পরিণত হয়। রবীন্দ্র বললেন, আপনার কথা শুনে আজ আমার শারীরিক অসুস্থতার কারণ অনেকটা বুঝতে পারলাম। কিন্তু কারও বিয়ে যদি ঠিকমতো না হয়ে থাকে, তাহলে করণীয় কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, কথা হল, এতদিনে তুমি তোমার স্ত্রীর প্রকৃতি সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছ। তাই তার যা আছে, তার চেয়ে বেশি কিছু তার কাছ থেকে আশা করো না। খারাপ ব্যবহারের জন্য মনকে তৈরি করে রাখো। তবু তার প্রতি মনে কোনো আক্রোশ পোষণ করো না। সহানুভূতি নিয়ে বোঝার চেষ্টা করো, তার জন্ম, কর্ম এবং প্রকৃতি তাকে এমন করে তুলেছে, আর সেই প্রকৃতিই তাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে। তাই সে খারাপ ব্যবহার করলেও নিজেকে আহত হতে দিও না। মোট কথা, সে যাই করুক, তা গায়ে মাখো না। তুমি সবসময় সদয় ব্যবহারই করো। যদি দেখো তাতে সে আরও বাড়াবাড়ি করছে, তাহলে উদাসীন হয়ে যাও, অথবা প্রয়োজন হলে বাইরে থেকে একটু কঠোরও হতে পারো, কিন্তু তা অভিনয়ের মতো করে। মনকে তার দ্বারা বিচলিত হতে দিও না। সবসময় মনকে আরও খারাপ ব্যবহারের জন্য প্রস্তুত রাখো, এবং নিজেকে সৌভাগ্যবান মনে করো যে সে আরও খারাপ করছে না। এমন উদারতা, সহানুভূতি, ত্যাগ, ধৈর্য এবং জ্ঞানের দৃষ্টি যদি তোমার মধ্যে জাগে,
তাহলে দেখবে তোমার মনে আঘাত কম লাগবে, স্বাস্থ্য ততটা খারাপ হবে না। আর তোমার স্ত্রীর যদি কোনো পরিবর্তন আসার থাকে, তাহলে এইভাবে হওয়ার সম্ভাবনা বেশি। আমার মনে হয় না যে তোমার স্ত্রী খারাপ আর তুমি ভালো, অথবা তুমি খারাপ আর তোমার স্ত্রী ভালো। আমার মনে হয় তোমাদের দুজনের স্বভাবের মধ্যে মিল নেই, তাই একে অপরকে সহ্য করতে পারো না, ফলে ঝগড়া লেগে যায়। তুমি যদি এতটা হিসেব করে চলো, তাহলে দেখবে অনেক ভালো হবে। আরেকটা কথা, বিশেষ করে অনুরোধ না করলে কখনো যৌন সম্পর্কে লিপ্ত হল না। বিবাহ যদি ঠিকমতো না হয়, তাহলে সন্তানরাও ভালো হয় না। একজন মানুষ যত বড়ই হন না কেন, তার বিবাহ যদি ভালো না হয় এবং সে ভালো সন্তান রেখে যেতে না পারে, তাহলে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সাধনার ধারা যেন লুপ্ত হয়ে যায়। অবশ্য ভক্ত বা গুণগ্রাহীদের মাধ্যমে অনেকের সাধনার ধারা দীর্ঘকাল টিকে থাকে, তা নয়। কিন্তু উপযুক্ত সন্তান থাকলে রক্তের ধারা বজায় থাকে, এবং বিবাহ ও শিক্ষা ঠিকঠাক হলে অনেক ভালো গুণ বংশপরম্পরায় চলে আসে। তা না থাকলে কোনো বিশেষ সময়ে একটা বংশ বা জাতির যতই উন্নতি হোক, সেই উন্নতি ধরে রাখা যায় না। রবীন্দা, আমি ইতিহাসের ছাত্র। মারাঠাদের সম্পর্কে এই কথাটা আমি ভেবে দেখেছি যে খুব সত্যি। শিবাজী মারাঠাদের একত্রিত ও সংগঠিত করে তুলেছিলেন, স্বাধীন মারাঠা রাষ্ট্র গড়ে তুলেছিলেন। শক্তিশালী মোগল সম্রাট ঔরঙ্গজেব শত চেষ্টা করেও শিবাজীকে ধ্বংস করতে পারেননি। অবশ্য শিবাজীর পিছনে ছিলেন তাঁর গুরু রামদাস। শিবাজী যেভাবে আফজল খাঁকে হত্যা করেন, বিজাপুরের সেনাকে পরাজিত করেন, শায়েস্তা খাঁকে তাড়িয়ে দেন, আহমদনগর ও সুরাট লুট করেন, এগুলো যেন রূপকথার মতো মনে হয়। শিবাজী আগ্রায় ছেলেসহ বন্দী হয়ে কৌশলে পালিয়ে আসার ঘটনাও কম চতুরতার নয়। আসলে তিনি মোগলদের খুব বিব্রত করে তুলেছিলেন। শাসন, সেনা পরিচালনা, জনগণের সুখসুবিধা ও উন্নতি, সব দিকেই তাঁর দৃষ্টি ছিল। সব সম্প্রদায়ের প্রতি তাঁর সমান নজর ছিল, তাই সবাই তাঁকে শ্রদ্ধা করত। মারাঠা জাতিকে তিনি এক নতুন আদর্শে উদ্বুদ্ধ করে ঐক্যবদ্ধ করেছিলেন। শিবাজীর ছেলে সম্ভাজির চরিত্রে শক্তি না থাকায় শিবাজীর মৃত্যুর পর সে সহজেই মোগলদের কাছে পরাজিত ও নিহত হয়। সম্ভাজির ছেলে শাহু পরে রাজা হন, বালাজি বিশ্বনাথ তাঁর পেশোয়া বা প্রধানমন্ত্রী হন। বিশ্বনাথই পরে মারাঠা রাজ্যের সর্বময় কর্তৃত্ব পেশোয়াদের হাতে চলে যায়। তাঁদের মধ্যে প্রথম বাজিরাও ছিলেন অত্যন্ত কর্মদক্ষ। এরপর অনেক দিন পেশোয়াদের কর্তৃত্ব চলতে থাকে। কিন্তু প্রথম বাজিরাওয়ের ছেলে বালাজি বাজিরাও ছিলেন অর্থলোভী। তাঁর আচরণের কারণে মারাঠাদের মধ্যে জাতীয়তাবোধ ও আদর্শ ক্ষুণ্ণ হয়ে যায়। ঐক্য ও উদ্দীপনার প্রেরণা আর থাকে না। তারপর এসে পড়ে তৃতীয় পানিপথের যুদ্ধ। এই সব কারণে মারাঠারা দুর্বল হয়ে পড়েন এবং আর উঠতে পারেননি। তাই দেখা যায়, উপযুক্ত উত্তরাধিকারী না থাকলে কোনো কিছুই স্থায়ী হয় না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শুধু বিয়ে ঠিকমতো হলেই যে উপযুক্ত সন্তান পাওয়া যাবে, তার কি কোনো ঠিক আছে? শ্রী শ্রী ঠাকুর বললেন, বিয়ে ঠিকমতো হওয়া মানে মনের স্বভাবের সঙ্গে মিলে যাওয়া স্ত্রী পাওয়া। স্ত্রী যদি স্বামীর মনোবৃত্তির সঙ্গে মিলে যান, তাহলে তাঁর গর্ভে জন্মানো সন্তানের মধ্যে স্বামীর ভালো গুণগুলি প্রকাশ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এমন সময় অন্নপূর্ণামা পাশ দিয়ে যাচ্ছিলেন। শ্রী শ্রী ঠাকুর তাঁর হাতে একটা শিশি দেখে জিজ্ঞাসা করলেন, তোর হাতে কি রে? অন্নপূর্ণামা বললেন, এতে তালমিশ্রি। মেয়েটার কাশি হয়েছে, তাই আনা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, সাবধানে রাখিস। আর একটু একটু করে তুলসী পাতার রস মধু মিশিয়ে খেতে দিস। শ্রীসদা পাশে বসেছিলেন। শ্রী শ্রী ঠাকুর তাঁর দিকে তাকিয়ে বললেন, আজকাল মেয়েরা অনেক লেখাপড়া শেখে, কিন্তু ছেলে মেয়েদের কিভাবে মানুষ করতে হয় তা জানে না। কিভাবে খেতে হয়, হাঁকতে মুততে হয়, দাঁড়াতে বসতে হয়, হাঁটতে হয়, দাঁতের যত্ন নিতে হয়, চোখ কানের যত্ন নিতে হয়, থুতু ফেলতে হয়, জল খেতে হয়, স্নান করতে হয়, কথা বলতে হয়, মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, নিঃশ্বাস নিতে হয়, শরীরের রক্ষণাবেক্ষণ করতে হয়, এসব কিছু ভালো করে শেখাতে হয়। রোগ হওয়ার আগেই তাকে ঠেকানোই ভালো, চিকিৎসা করার চেয়ে। মায়েরা যদি ছেলেমেয়েদের এসব ভালো করে শিক্ষা দেন, তাহলে তারা অনেক কষ্ট থেকে বাঁচতে পারে। আর এই শিক্ষা মুখে বলে হয় না, নিজের আচরণ দিয়ে দেখিয়ে শেখাতে হয়। সঙ্গে সঙ্গে কেন করতে হবে, তাও বুঝিয়ে দিতে হয়।
সৎশিক্ষা ও সদভ্যাসের অভাবে মানুষ জীবনে কত দুঃখ পায় তার ঠিক ঠিকানা নেই। আবার ভেতরে যদি মনের জোর না থাকে তাহলে শিক্ষা দিলেও সে তা ধরে রাখতে পারে না। কিন্তু পরিবারের আচার আচরণ যদি ভালো হয় তাহলে অজান্তেই তার মধ্যে দিয়ে অনেক ভালো শিক্ষা চলে আসে। কোনো কোনো পরিবারে দেখা যায় বিনয় আর সদাচার যেন তাদের রক্তে মিশে আছে। এমন পরিবেশে বড় হলে ভালো গুণগুলো আয়ত্ত করতে বেশি সময় লাগে না। আবার এমন পরিবারের ছেলেমেয়েরা জন্ম থেকেই অনেক ভালো সম্পদ নিয়ে আসে। তাই তারা বেশিরভাগ ক্ষেত্রেই সহজে ভালো হয়ে ওঠে। তাই পরিবার গড়ে তোলার দিকে আপনারা বিশেষ নজর দিন। দৈনন্দিন আচার আচরণ নিয়ে আমি যে কথাগুলো বলেছি সেগুলো প্রত্যেক পরিবারে কাজে লাগান। ছড়ার বইটা যদি তাড়াতাড়ি ছাপা হয় ভালো হয়। তার মধ্যে অনেক কাজের কথা সহজভাবে বলা আছে। যেভাবে লেখা হয়েছে তাতে মেয়েরাও সহজে বুঝতে পারবে। কয়েকটা ভালো ছড়া বেছে নিয়ে ঘরে ঘরে মুখস্থ করিয়ে দিন। আর তার সঙ্গে সঙ্গে যাতে সেগুলো জীবনে পালনও করে সেদিকেও খেয়াল রাখতে হবে। অনেক নতুন সদভ্যাস গড়ে তুলতে হবে, তাই এর পেছনে বেশ খাটতে হবে। আপনাদের নিজেদের অভ্যাস যদি ঠিকঠাক হয় তাহলে আপনাদের দেখে আরও অনেকে শিখবে। শ্রীশদা বললেন, আমরা তো আপনার মধ্যে অনেক সদভ্যাস দেখি, কিন্তু সেগুলো আমাদের মধ্যে কেন ফুটে ওঠে না? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাকে আপনারা সত্যি সত্যি শ্রদ্ধা করেন কি না, ভালোবাসেন কি না, এর পরীক্ষা তো এখানেই। সত্যিকারের ভালোবাসা থাকলে চরিত্র বদলে যাবেই। যদি না বদলায় তাহলে সবই ভুয়ো। আমি একা করলেও বা চললেও শুধু তাতে সারা আশ্রমে একটা ভালো পরিবেশ তৈরি হবে না, যতক্ষণ না আপনারা অন্তত কয়েকজন মিলে তা করেন। যারা এভাবে চলবেন তাদের একসঙ্গে একজোট হয়ে চলতে হবে। তাহলে একটা মজবুত দল গড়ে ওঠে। এই দলের আবার সমাজের ওপর প্রভাব পড়ে। এছাড়া মানুষ যদি নিজে থেকে আপনাদের কাছে না আসে তাহলে আপনারাই বাড়ি বাড়ি আড্ডায় আড্ডায় ঘুরে তাদের সঙ্গ পাওয়ার সুযোগ করে দিন। আর ভালোবেসে তাদের গড়ে তুলুন। মানুষের সঙ্গে খুব মিশতে হয়, বাড়ি বাড়ি গিয়ে দেখা করতে হয়। আমি একসময় দেখেছেন তো, চরকির মতো সারা আশ্রমে ঘুরে বেড়াতাম। কেউ বাজে কথা বলতে যেত, তখনই ভাবত এখনই ঠাকুর এসে পড়তে পারেন। এভাবে ক্রমাগত মানুষকে ভালো প্রেরণা দিতে হয়, তাহলে তার ভিতরের ভালো গুণগুলো পুষ্ট হয়ে ওঠে। কঠিন পরিস্থিতিতে পড়েও যখন আপনার মন একটুও টলে না, আর খারাপ পরিস্থিতিকেও যখন আপনি ভালোর দিকে ঘুরিয়ে দিতে পারেন, তখন বোঝা যায় যে আপনি সৎ পথে সিদ্ধি লাভ করছেন। যদি আপনারা এমন সিদ্ধপুরুষ না হন তাহলে অসৎ শক্তির জাল ভেদ করে সৎকে প্রতিষ্ঠা করতে পারবেন না। ভিতরের শক্তি ও সম্বল অনেক বাড়াতে হবে, নইলে অসতের সঙ্গে লড়াইয়ে টিকে থাকা যাবে না। গভীর প্রত্যয় না থাকলে মানুষ দুঃখ কষ্ট ও বিরোধিতার মুখে নিজের মনোবল ঠিক রাখতে পারে না। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, পাখি সাধারণত কেষ্ট কেষ্ট করে কৃষ্ণের নাম করে, কিন্তু বেড়াল এসে ধরলেই চ্যাঁ চ্যাঁ করে ওঠে। আমাদেরও ঠিক তাই হবে যদি ইষ্টকে নিজের সত্তার সঙ্গে গভীরভাবে জুড়ে না নিই। এমন হতে হবে যে ইষ্টের স্বার্থ প্রতিষ্ঠার জন্য স্ত্রীপুত্র, ধনসম্পত্তি, মান প্রতিপত্তি, এমনকি নিজের প্রিয় প্রাণও হেলায় ত্যাগ করতে পারি। সংকীর্ণ স্বার্থবুদ্ধির লেশমাত্র থাকলে চলবে না। স্বার্থই হবে ইষ্ট। সিদ্ধপুরুষ বলতে এমন মানুষকেই বোঝায়। তাদের চোখে মুখে এক নতুন আলো জ্বলে ওঠে। সেই চেহারা দেখলেই মানুষের ভিতরের খারাপ প্রবৃত্তিগুলো স্তব্ধ হয়ে যায় এবং নত হয়ে প্রণাম করে। শয়তানকে জয় করতে গেলে এমন চরিত্রই দরকার। তিনি খোলা তলোয়ারের মতো, দয়ামায়ায় ভরপুর, আবার প্রয়োজন হলে মুহূর্তে ভয়ঙ্কর রূপ ধরতে পারেন। এমনি সরল সোজা, তবু মহাচতুর।